মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ নেই। এর ঢেউ আছড়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনসাধারণের কাছে যুদ্ধে জড়ানোর যে ব্যাখ্যা ট্রাম্প প্রশাসন দিচ্ছে তাতে খুব একটা কাজ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম মাত্র 6 সপ্তাহে প্রতি গ্যালনে $1 বেশি বেড়ে $4.10 পৌঁছেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। হোয়াইট হাউস এই যুদ্ধকে উপস্থাপন করেছে ইরানের পারমাণবিক হুমকি দূর করা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে। তবে দেশের ভেতরে ট্রাম্প প্রশাসনকে সামলাতে হচ্ছে বৈরী পরিস্থিতি, জ্বালানির দাম বেড়ে যাওয়া, ভোক্তাদের আস্থার রেকর্ড পরিমাণ পতন এবং যুদ্ধবিরোধী মনোভাব। সব মিলিয়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার খরচ। বিশ্বের প্রায় 1/5 তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। প্রণালীটি এখন যুদ্ধের সবচেয়ে স্পর্শকাতর ফ্রন্টে পরিণত হয়েছে। ইরান একাধিকবার এই পথ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, মাঝে সাময়িকভাবে খুলে দিলেও নতুন করে আরোপ করেছে সামরিক নিয়ন্ত্রণ। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম ওঠানামা করছে দ্রুত। ঝুঁকি তৈরি হয়েছে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার। এই পরিস্থিতি কেবল আন্তর্জাতিক বাজারকেই নাড়িয়ে দেয়নি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি অস্থির করে তুলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট এখন সরাসরি সাধারণ আমেরিকান ভোক্তাদের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে। অথচ যুদ্ধ শুরুর মাত্র একদিন আগে ট্রাম্প বলেছিলেন জ্বালানির দাম কমানোই তার অন্যতম লক্ষ্য। তার ভাষ্য, জ্বালানির দাম কমলে এর ইতিবাচক প্রভাব পড়ে সবকিছুতেই। যুদ্ধের শুরুর দিকে ট্রাম্প দাবি করেছিলেন সামরিক অভিযানে দ্রুতই ইরানকে দুর্বল করে নিয়ন্ত্রণে আনা যাবে সংকট, কিন্তু বাস্তবে তা ঘটেনি। হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করছে ইরান, আর যুক্তরাষ্ট্রকে এখন প্রতিনিয়ত নৌবাহিনী মোতায়েন করে রক্ষা করতে হচ্ছে বাণিজ্যিক জাহাজ। ওয়াশিংটন প্রশাসন এখন স্বীকার করছে হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে খোলা রাখা সময় সাপেক্ষ এবং অনিশ্চিত। একইভাবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়বে রাজনৈতিক ক্ষতির ঝুঁকি। রিপাবলিকান পার্টির জন্য আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক চাপ ফেলতে পারে শক্ত প্রভাব। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই যুদ্ধকে দ্রুত বিজয়ের কৌশল হিসেবে শুরু করলেও এখন তা এক জটিল ভূ রাজনৈতিক ফাঁদে পরিণত হয়েছে। একদিকে সামরিক লক্ষ্য পূরণে অনিশ্চয়তা, অন্যদিকে জ্বালানি বাজারের অস্থিরতা। দুই মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে যুদ্ধ কেবল বাইরে নয়, ভেতর থেকেও কাঁপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। সব মিলিয়ে হরমুজ সংকট এখন শুধু একটি সামুদ্রিক প্রণালী নিয়ন্ত্রণের লড়াই নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, কূটনীতি এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ভবিষ্যতের এক কঠিন পরীক্ষায়।